আমি এক কথাই বলবো, মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অত্যন্ত দক্ষতার সাথে, দক্ষতা বলতে আমি যেটা বোঝাচ্ছি, সহিভাবে সঠিকভাবে ইবাদতের জন্য যত দ্রুত হারাম শরীফে যাওয়া যায়, ইসলামের যে স্মৃতি বিজড়িত স্থানগুলো উনি এমনভাবে আমাদেরকে আলেমদের দ্বারা পাঠিয়ে দেন যে দেখান বা জিয়ারা করার ব্যবস্থা করেন, গাড়িতে করে একাধিকবার নিয়ে এটা দেখানোর ব্যবস্থা করেন। একটা একটা করে আমাদের প্রত্যেকটা হাজির নামে কোরবানি দিয়ে তারপরে আমরা পরে ওনারা মাংস পাঠিয়ে দিলেন। এটা আমার একটা অনুভূতির ব্যাপার যে নিজের হাতে কোরবানি দিতে পেরেছি। আমরা একবার হলে ওনার কথা মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে হজ পালন করতে যেতে বলবো, যেন তারা সহি এবং সুন্দরভাবে হজ পালন করতে পারেন। মোহাম্মদপুর হজ ট্রাভেলস এর মাধ্যমে 2023 সালে হজ পালন করতে যাই সস্ত্রীক। এ বিষয়ে অবশ্য আমার একটা অনুভূতি এই বইতে লেখাও আছে, আপনারা পড়ে নিতে পারবেন। আমি এক কথাই বলবো, মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অত্যন্ত দক্ষতার সাথে, দক্ষতা বলতে আমি যেটা বোঝাচ্ছি, সহিভাবে সুন্দর মতো এই হজ পালন করার ব্যবস্থা করেন এবং যেখানে যে সময়টুকু দেওয়ার কথা, ফরজ, সুন্নত, নফল যে ইবাদতগুলো করার কথা, তা সঠিকভাবে সঠিক সময়ে পালন করার ব্যবস্থা করেন। আর যেহেতু সঠিকভাবে সঠিক সময়ে এই বিষয়গুলো পালন করানোর ব্যবস্থা করেন, তার জন্য হাজিদেরকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই তখন ওনারা করে থাকেন। যেমন সুষম খাবার, সুন্দর সুস্থ থাকার জন্য যে খাবার দেওয়ার কথা, যেখানে রাখার কথা, সঠিকভাবে ইবাদতের জন্য যত দ্রুত হারাম শরীফে যাওয়া যায় সেই ব্যবস্থা করা, সার্বিক খোঁজ খবর রাখেন। এবং একটু আগে যে সচিব স্যার এবং একজন মেজর সাহেব বলে গেলেন, ওনারা আসলে নাসিম সাহেব সম্পূর্ণ সব হাজিদেরকে একত্রিত রেখে নিজেই সব হাজিদের সাথে নামাজে যান, 5 ওয়াক্ত মসজিদে চলে যান হাজিদেরকে নিয়ে এবং ফিরে নিয়ে আসেন। ওনার একটা বিষয় আমার মনে পড়ছে, যেটা হলো একজন হাজি মোবাইল ফোন কিনতে গিয়ে দুর্ঘটনায় পড়ে, দ্রুতগামী গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে যায়, হাসপাতালে চলে যায়। হঠাৎ উনি খবর পেয়ে সম্পূর্ণ তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে হজ হেল্পিং যে ইউনিট আছে তাদের সাথে যোগাযোগ করেন। এমনকি তাদের আরাফাতের ময়দানে প্লেনে করে, অর্থাৎ ওই হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে আরাফাতের ময়দানের ফরজ যেখানে উপস্থিত থাকা লাগবে সেই সময় পর্যন্ত অবস্থান করেন এবং পরিপূর্ণভাবে সেই অসুস্থ পা ভাঙা ব্যক্তিটিরও হজ পালন করানো, মুজদালিফায় নিয়ে আসা, মিনায় এমনকি জামারায় পাথর নিক্ষেপ করা, সম্পূর্ণ কাজ উনি এরকম ওনার জন্য ব্যবস্থা করেন। তো এটা আমার মনে পড়ছে। তাছাড়াও ওনাদের যে সাইট সিন, অর্থাৎ এই দেশে আমরা যারা সাধারণ হাজি যাই, আমাদের তো আসলে অর্থনৈতিক অনেক দুরবস্থা থাকে, আমরা সবাই জানি। তো এই মক্কা নগরী মদিনাতে অথবা তার আশপাশে ইসলামের যে স্মৃতি বিজড়িত স্থানগুলো উনি এমনভাবে আমাদেরকে আলেমদের দ্বারা পাঠিয়ে দেন যে দেখান বা জিয়ারা করার ব্যবস্থা করেন এবং সেখানকার যে ফজিলত, যে ইবাদত করা দরকার বা যা করা দরকার সেই বিষয়গুলো উনি নিশ্চিত করেন। এবং যে মুফতি সাহেব বা আলেমগঞ্জ যান এইসব স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা খোলাফায়েদের সাথে যে সব বিষয়গুলো আছে, তো সেই জায়গাগুলোতে ওনারা চমৎকার ভাবে নিজ খরচে, ওনাদের খরচেই গাড়িতে করে একাধিকবার নিয়ে এটা দেখানোর ব্যবস্থা করেন। তো আমি যেটা বলবো, আসলে মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আমরা হজে যাওয়ার সময় একটা চিন্তা করি ওখানে আমরা খেতে পারবো কিনা, চিড়ি মুড়ি নিয়ে যাবো কিনা, নানান গ্রামের মানুষ এরকম চিন্তা করে, অনেক কিছু প্যাকেট খাবার, শুকনা খাবার, এটা সেটা অনেক কিছু নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা মনে করে। কিন্তু ওখানে নিয়ে গিয়ে দেখা যায় যে ওগুলো আর খাওয়ার সময় সমস্তটাই মানে থাকে, কারণ ওনারা এত ভালো খাবার টাবার দেন, তার কাছে ওই শুকনা চিড়ামুড়ি আমাদের আর প্রয়োজন হয় না। একদম সময় মতো ফজরের নামাজের থেকে ফিরে এসে আর দেরি নাই, লিফটে দেখা যাচ্ছে যে আমরা চলে আসতেছি, খাবারও চলে আসতেছি। আর আরেকটা বিষয়, সুষম খাবারের পাশাপাশি ওনার কাছে উপহার হিসাবে অনেক খেজুর চলে আসেন। তো আমরা মানে ফল হিসাবে অন্যান্য ফলের পাশাপাশি পর্যাপ্ত খেজুর খেতে পারি। তো আমার মনে হয় সময় আমি বেশি নিয়ে ফেলছি। এক কথা আমার লেখাটা আছে, লেখা পড়লে আপনারা বুঝতে পারবেন আসলে খুব সামান্যতম একটা বাণীর মতো লিখেছি। অনেক স্মৃতি আছে, কোরবানির ক্ষেত্রে একটা স্মৃতি না বললেই নয়। আমরা অনেক শুনি, অনেক এজেন্সি যে হজের ক্ষেত্রে বলেন টাকা পয়সা জমা নেন, তারপর কয়টা কোরবানি দিয়ে, নমুনা কোরবানি দিয়ে আর হয়তো বা দেন না। উনি যেটা করেছেন, আমাকে একজন প্রতিনিধি করেছেন, আমি শিক্ষক, তো বলছে প্রফেসর সাহেব যাক এবং মুফতি সাহেবদের সাথে যাক, ওনারা যতগুলো আমার হাজি এসছে ওনারা 2টা ভাগে স্লটে ভাগ করে, একটা গ্রুপ আছে তারা নিজেরাই কোরবানি করবেন, আর ওইটার বিষয়ে আমি একটু চিত্রায়ন করব, আর একটা হলো ওনার মাধ্যম দিয়ে আমরা যারা কোরবানি করেছিলাম। এবং উনি অপশন দেন, উনি যে হোটেলে রাখেন সেখানে একটা ইবাদতের রুমই থাকে, আলাদা এরকম একটা রুম থাকে, আর যেখানে নামাজ পড়া যায় বা আলোচনা করা যায় এরকম। তো সেখানে বসে আলোচনা করেন যে আপনারা দুম্বা কারা দিবেন, খাসি কারা দিবেন সামর্থ্য অনুযায়ী, অথবা কারা নিজেরা দিবেন তাদের ব্যবস্থাও করতে পারেন। তো আমরা এরকম প্রায়
78 জনের মতো হব। আমরা একসাথে চিন্তা করলাম যে আমরা কারা দুম্বা কারা খাসি এরকম একটা মুফতি সাহেব তালিকা করলাম। তো আমি আমার ওয়াইফ আমরা দুই অপশনেই থাকলাম। তো এনিওয়েজ তারপরে যেটা বলবো যে উনি আমাদেরকে পাঠালেন, তো যান আপনি গুনে সবার নামে কোরবানি দিয়ে আসেন। তো আমাদের সাথে যারা গেলেন, তো আমার কাজ হচ্ছে পছন্দ করে দুম্বা অথবা খাসিটা টেনে দিব। সে আমার সাথীদের জন্য তো আমরা অনেক সাজানো আছে, অনেক মানে একদম ছেড়ে দেওয়া আছে, ওর ভিতর থেকে বেছে বেছে দুম্বা এবং খাসি একটা একটা করে আমাদের প্রত্যেকটা হাজির নামে কোরবানি দিয়ে তারপরে আমরা পরে ওনারা মাংস পাঠিয়ে দিলেন। তো এইভাবে এই যে এই ব্যাপারটা, এটা আমার খুব ভালো লেগেছে। আসলে এটা আমার একটা অনুভূতির ব্যাপার যে নিজের হাতে কোরবানি দিতে পেরেছি। তো এটা আর তাছাড়া সার্বিকভাবে যেমন এখানে যেমন আন্তরিক উনি, ওই হজের ওখানে গিয়েও উনি আন্তরিক। অনেক হজ ক্যাম্পে দেখা যায় যে আরাফাতের ময়দানে এক হাজির গ্রুপ রেখে দিয়ে গেছেন, আর কোনো যারা নিয়ে আসছেন তাদের খোঁজ নাই। ওনাদেরকে উনি আশ্রয় দিয়ে ওনার হুজুর আমরা সবাইকে নিয়ে সুন্দর করে একটা পরিবেশ করে আমরা এই হজরত পালন করেছি। যাই হোক, আমরা সার্বিক প্রস্তুতি ওনাদের মাধ্যমে পেয়েছি, যেখানে যে ধরনের আলেম আমল করা দরকার সেসব দিক নির্দেশনা পেয়েছি। এক কথা আমি বলবো যে আল্লাহর রহমতে আমাদের 23 সালের হজে আমরা যারা গিয়েছিলাম তারা খুব সহিভাবে হজ করতে পেরেছি বলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, এবং আমরা আরো চিন্তা করি যে এইভাবে ওনাদের মাধ্যমে যেন আবারও আমরা যেতে পারি বা ওমরা করতে যেতে পারি, হজ করতে যেতে পারি, বা আমাদের আত্মীয় স্বজন যারা যেখান থেকে যেতে চান আমরা একবার হলে ওনার কথা মোহাম্মদপুর হজ ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে এই হজ পালন করতে যেতে বলবো, যেন তারা সহি এবং সুন্দরভাবে হজ পালন করতে পারে। তো আমি যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে যারা হজে গিয়েছিল, হজের যারা সাথী ছিলেন সকল হাজিদেরকেও আমি ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো। আমি কারোর সাথে যোগাযোগ করেছি, সময় স্বল্পতার কারণে তারা আসতে পারেননি, এবং আমাদের সাথে রাজশাহী, পাবনা, নাটোর এইসব এলাকার অনেক হাজিও ছিলেন, বরিশালের হাজিও অনেক বেশি ছিলেন। তো এর মধ্যে থেকে আমি এসেছি। আমি 23-এর হাজিদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন এবং সামনের দিকে আমরা যেন আরো এই হজের শিক্ষা কাজে লাগাতে পারি এবং সুন্দর মতো আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি সেই প্রত্যাশা রাখছি, এবং আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনারা বিজ্ঞ আলেম, আপনাদের মাধ্যমে আমরা দোয়া প্রত্যাশা করছি যেন আমরা সামনের দিনগুলোতে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।